Hello everyone, welcome to UGC Net History Classes 24. এই ভিডিও হবে লাস্ট টাইম স্ট্র্যাটেজি ডব্লিউবি সেট 2024। সামনেই সেট পরীক্ষা, এই কয়েকদিন কিভাবে পড়বে আমাকে কয়েকজন মেসেজও করেছিল যে কীরকমভাবে পড়লে এক্সামটা কোয়ালিফাই হবে। ঠিক আছে, তো কতটা প্রশ্নের টার্গেট করতে হবে আর প্রিভিয়াস ইয়ার কাট অফ কেমন গিয়েছিল সে ভিডিও আমি দিয়েছি, ভিডিও সেকশনে গিয়ে দেখে নিও। তো এখানে বলছি, তো ফার্স্ট তোমাকে মনে রাখতে হবে রিভিশন। তোমাকে প্রাচীন ভারত, তারপর মধ্যযুগের ভারত, আধুনিক যুগের ভারত রিভিশন করতে হবে। ঠিক আছে, আর এর সাথে যেগুলো টপিকে তোমার দুর্বলতা রয়েছে, মানে পড়েছো কিন্তু মনে রাখতে পারছো না বা ডাউট লাগছে বা কনফিউশন হয়ে যাচ্ছে, সেগুলোকে এই মুহূর্তে একটু দেখে নাও। ওকে, আর নেক্সট কি, সলভ মক্স অথবা স্যাম্পল পেপারস। সলভ মক্স এর মধ্যে আসবে এমসিকিউ সলভ করো, মক টেস্ট দাও, মক টেস্ট দাও, আর স্যাম্পল পেপারস অর্থাৎ মানে মক টেস্ট বা স্যাম্পল পেপার বলা হচ্ছে এখানে, সেগুলো প্র্যাকটিস করো। আর এমসিকিউ যে রয়েছে তোমার বইতে সেগুলো তুমি দেখতে পারো। ওকে, আর প্রিভিয়াস ইয়ার বলতে সেটের পিওয়াইকিউগুলো দেখে নাও এই মুহূর্তে। আর অন্যান্য রাজ্যের পিওয়াইকিউ দেখতে চাইলে বা কিছু আমার এই চ্যানেলে 1000+ এমসিকিউ দেওয়া রয়েছে বেঙ্গলি ভার্সন, আর বেঙ্গলি ভার্সন মিলে 1500-2000 হবে সব মিলে। সেই এমসিকিউগুলো দেখো। এখানে রয়েছে তোমার হিমাচল প্রদেশ সেট, তারপর তেলেঙ্গানা, কেরালা, তামিলনাড়ু, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল তো রয়েছে, মহারাষ্ট্র সেট রয়েছে। তুমি ভিডিও সেকশন বা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। ওকে, যেমন রয়েছে দেখো আধুনিক ভারতে পার্মানেন্ট সেটেলমেন্ট। ওকে, হ্যাঁ, পার্মানেন্ট সেটেলমেন্ট, তারপরে মহলওয়ারি সেটেলমেন্ট, রায়তওয়ারি সেটেলমেন্ট রয়েছে যেটা, সেগুলো দেখো। তারপর ত্রিভাষা আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন, এগুলো একটু দেখে নাও। ঠিক আছে, ত্রিভাষা আন্দোলন 1946, তেলেঙ্গানা আন্দোলন 1946 থেকে 51। ত্রিভাষা হচ্ছে বেঙ্গল আর তেলেঙ্গানা হবে হায়দ্রাবাদ। আর এর মধ্যে প্রাচীন ভারত থেকে দেখতে পারো তুমি ওকে, তো দেখো এখানে প্রাচীন ভারত থেকে কিভাবে রিভিশন করবে। হরপ্পা সভ্যতা যে পড়বে তোমরা, ধরো পরীক্ষা আসলো যে হরপ্পা সভ্যতার যে ভিরন্না এটি কোন রাজ্যে অবস্থিত, তারপর গুজরাটে কোন অঞ্চল রয়েছে। ঠিক আছে, তারপর প্রাচীনকালে যে রয়েছে, যখন তুমি বৈদিক সভ্যতা পড়বে যে প্লাগ অর্থাৎ লাঙ্গল, এটিকে কিভাবে রেফার করা হতো, যেমন লাঙ্গল, সির, হল, এভাবে কিন্তু এটিকে বলা হতো। তারপর বিভিন্ন রাজবংশের তুমি পড়বে বিভিন্ন রাজবংশের ক্রোনোলজি, যেমন হরজঙ্গ বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ। ঠিক আছে, এটি কেরালা সেটের প্রশ্ন দেওয়া রয়েছে, সেখানে দেখে নেবে। তারপর এই যে ডান্সিং গার্ল ইন ব্রোঞ্জের নৃত্যরত মূর্তি কোথা থেকে পাওয়া গেছে, মোহেনজোদারো। সাইনবোর্ড রিটেন ইন হোয়াইট জিপসাম, ধুলাভিরা থেকে পাওয়া গেছে। তারপর এখানে রয়েছে, হ্যাঁ, এই যে রয়েছে পতঞ্জলি, তিনি যোগ, তারপর সাংখ্য, কপিল, বৈশিষ্ট্যিকা, তারপর কন্নড়, এভাবে পড়বে। তারপর বিভিন্ন ইনস্ক্রিপশন, শিলালিপি, জুনাগড় রক ইনস্ক্রিপশন, তারপর অশোকের শিলালিপিগুলো, অশোকের শিলালিপি যেমন রয়েছে 13th রক, অশোকের শিলালিপিতে কোন কোন দক্ষিণ ভারতের রাজ্যের উল্লেখ পাওয়া যায়, সত্যপুত্র, কেরালাপুত্র, পাণ্ডু, এভাবে তুমি মডার্ন ইন্ডিয়ায় চলে আসো এখানে। ওকে, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো তুমি এভাবে প্র্যাকটিস করো। আর আমি এমসিকিউ গুলো দিয়েছি সেগুলো দেখো, সেখানে দেখবে
সেখানে ভীষণ ইম্পর্ট্যান্ট, মানে এমসিকিউ প্র্যাকটিস করাতে করাতে যে টপিকগুলো বারবার এসেছে আমি কিন্তু বলে দিয়েছি সবগুলো, ঠিক আছে। আর একটা বলে রাখি, একদম শেষের দিকে মডার্ন ইন্ডিয়া, গান্ধীজি সম্পর্কে পড়বে, ঠিক আছে। তারপর এদিকে তুমি পড়বে 1935 সালের যে ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইন, এটাকে ভালোভাবে পড়বে। তারপর এখানে রয়েছে আগস্ট অফার, তারপর ব্যক্তিগত সত্যাগ্রহ, ঠিক আছে। তারপর রয়েছে ক্রিপস মিশন, এদিকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আর রয়েছে সুভাষচন্দ্র বোস অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সুভাষচন্দ্র বোস, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সম্পর্কে একটা প্রশ্ন আসে। এদিকে ডক্টর রাজগোপালাচারী ফর্মুলা, ওয়াভেল প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, এগুলো অনেকবার বলেছি। বি আর আম্বেদকর থেকে একটা প্রশ্ন আছে, যেমন মুখ নায়ক কে লিখেছিলেন, বি আর আম্বেদকর। তারপর এদিকে আন্দোলনগুলো পড়বে, আন্দোলনগুলো পড়ে নেবে, ঠিক আছে। যেমন পাগলপন্থী, সম্বলপুর, কুকা রিভল্ট, পাবনা অ্যাগ্রেরিয়ান, তারপর খেদা সত্যাগ্রহ, এদিকে রয়েছে একা মুভমেন্ট, মোপলা রেবেলিয়ন। তারপর মিডিয়েভাল ইন্ডিয়াতে আসো, মিডিয়েভাল ইন্ডিয়াতে আবুল হাসান, তারপরে আবুল হাসান, বাসাওয়ান, দশবন্ত, ভীষণ দাস কার দরবারে ছিলেন, এটাকে পড়বে। আকবরকে ভালো করে পড়বে, মানে মুঘল এম্পায়ার, হরপ্পা সভ্যতা, মৌর্য সভ্যতা, গুপ্ত সভ্যতা, হরপ্পা সভ্যতা, মৌর্য এম্পায়ার, গুপ্ত এম্পায়ার। এদিকে আরো রয়েছে যেমন মধ্যযুগে সুলতানি পিরিয়ডটা পড়বে ভালোভাবে, ঠিক আছে। এখানে কিছু কমন ধরা নেই, সবই কমন। মুঘল এম্পায়ার পড়বে, বিজয়নগর এম্পায়ার থেকে তো একটা থেকে দুটো কোশ্চেন 100% দেখতে পারবে, ওকে, সেখান থেকে আর কোনো মানে দ্বিধা নেই। এদিকে তুমি পড়বে বিজয়নগর এম্পায়ার, তো মারাঠা থেকেও কিন্তু একটা থেকে দুটো কোশ্চেন আসে, ঠিক আছে। অনেক কিছু বলে দিলাম, নেক্সট ভিডিও এমসিকিউ নিয়ে আসছি, সেগুলোতে আবার হবে আলোচনা, ঠিক আছে।